অ্যাকচুয়ালি হবে জি স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার, অসাধারণ, ভেরি গুড। আমি আচ্ছা আচ্ছা পিডিএফ কি দেয়নি না? আচ্ছা পিডিএফ দিবেন না, আচ্ছা পিডিএফ দেয়নি। আচ্ছা পিডিএফ আমি আজকে বলে দিচ্ছি দেওয়ার জন্য, আজকে দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা দিয়ে, আচ্ছা দেয়া হয়নি, আমি আসলে লক্ষ্য করি নাই, দুঃখিত। আমি দিয়ে দিব, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের আজকের ক্লাসটা আজকের ক্লাসটা আমরা উৎপাদক বিশ্লেষণের উপর 3 নাম্বার ক্লাস করছি। গতদিন আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, স্যার এই ক্লাসগুলো কি ধারাবাহিকভাবে থাকবে না? ধারাবাহিকভাবে তো আছে আপনাদের গ্রুপের মধ্যে, আপনাদের গ্রুপের মধ্যে তো একেবারেই ধারাবাহিকভাবে আছে ক্লাসগুলা, পুরোপুরি ধারাবাহিকভাবে আছে। ঠিক আছে স্যারকে, ওকে আচ্ছা ঠিক আছে, ওকে আমরা তাহলে স্টার্ট করতে পারি। আমি দেখতে পাচ্ছি এখানে যে সবকিছু ক্লিয়ার আছে, তাহলে আমরা স্টার্ট করতে পারি। আপনি কি প্রাইমারি কোর্স করাবেন? প্রাইমারি কোর্স হবে, হ্যাঁ প্রাইমারি শিক্ষক নিবন্ধনে আলাদা কোর্স করানো হবে সকল সাবজেক্ট মিলায়। এখানে তো এই কোর্স করলে আপনাকে প্রাইমারি ম্যাথের আর আলাদা করতে হবে না। ওকে, তাহলে আজকে আমরা সবাই যদি রেডি হয়ে থাকি, রেডি কথাটা বলে দেন, আপনারা রেডি কথাটা বলে দেন, আমরা স্টার্ট করতে পারি। আপনারা যদি সবাই রেডি হয়ে থাকি তাহলে রেডি কথাটা বলে দেন, আমরা যাতে স্টার্ট করতে পারি। আমি গতদিন মধ্যপদ বিভাজন অথবা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন পড়িয়েছি, তাই না? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন পড়িয়েছি। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের কিছু কি প্র্যাকটিস কি করে ফেলতে পারি আমরা? কিছু কি প্র্যাকটিস করব? কিছু কি প্র্যাকটিস করব? দুই একটা প্র্যাকটিস করি। বলেন, গতদিন পড়িয়েছিলাম এই টাইপের যদি কোশ্চেন আসে যে 2x স্কয়ার মাইনাস x মাইনাস 3, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন নিজেরা প্র্যাকটিস করছেন তো, তাই না? স্যার কখন ক্লাস শুরু হবে? ক্লাস তো শুরু হইছে। আচ্ছা, সাউন্ড খুবই কম। সাউন্ড কি আসলেই খুবই কম? সাউন্ড খুবই কম না, সাউন্ড খুবই কম না, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, বাইরের নয়েজ না আসার জন্য একটু সাউন্ডের লেভেলটা কম আছে। ওকে ঠিক আছে, আমরা স্টার্ট করি। আমাদের গতদিন যেই সিস্টেমটা আমি বলেছিলাম যে এখানে দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 3, আমরা কি জানি এখানে মাইনাস হলে আমাদেরকে মেলানোর জন্য মাইনাস করে মেলাতে হবে। এই যে 3 দ্বিগুণে আসে কত? 6, 6 মেলাতে হবে গুণ করে, আর আমাদের বিয়োগ করে, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে বিয়োগ করে 1 মিলাইতে হবে, x এর আগে 1 আছে, তার মানে 3 আর 2 গুণ করলে আসলে 6 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। যেহেতু এখানেও মাইনাস আছে তাহলে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, তার মানে আমাদের অ্যাকচুয়ালি হওয়ার কথা x মাইনাস 3 ইন্টু হচ্ছে x প্লাস 2, এবং এখানে যেহেতু 2 আছে তাহলে এটা দিয়ে 2 দিয়ে ভাগ হবে, এখানেও 2 দিয়ে ভাগ হবে, তার মানে আমাদের অ্যান্সার হবে টুয়াইস x মাইনাস 3 ইন্টু x প্লাস 1। এটা আমাদের গত দিনকার প্র্যাকটিস ছিল, টুয়াইস x মাইনাস 3 ইন্টু x প্লাস 1, টুয়াইস x মাইনাস 3 নাই, x প্লাস 1 আছে গ নম্বরে। এইটা আমাদের গত দিনকার প্র্যাকটিস ছিল, গত দিনকার প্র্যাকটিস, ঠিক আছে, গত দিনকার প্র্যাকটিস ছিল আমাদের। ওকে,
আচ্ছা, টুয়াইস এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। আসেন আজকে গতদিনকার ক্লাসটা ভালো করে ফেলবেন। আপনার মধ্যপদ বিভাজন নিয়ে আর কোনো অঙ্কে ঝামেলা থাকবে না, কোনো প্রকারের কোনো ঝামেলা থাকবে না। মানে আবার জিনিসটা নতুন করে বলতে চাচ্ছি না, কারণ একটা ক্লাসের জিনিস আরেক ক্লাসে বললে এগুলো ভেজাল। যেমন 15 আর 2 গুণ করলে কত হয়? 30। তার মানে গুণ করে আমাদেরকে 30 মিলাতে হবে। এখানে যেহেতু -1 আছে, তার মানে বিয়োগ করে আমাদেরকে কত মিলাইতে হবে? 1 মিলাইতে হবে। তাহলে আমরা জানি 6 আর 5 বিয়োগ করলে 1 হয়, 6 আর 5 গুণ করলে 30 হয়। যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, অর্থাৎ x - 6 ইন্টু x + 5 হওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু 2 আছে, তার মানে এই 2 দিয়ে আসলে এখানে ডিভাইড হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলে এখানে 3 আসে, তার মানে x - 3 ইন্টু এই 2 দিয়ে যদি আমরা গুণ করে যাই তাহলে 2x + 5, তার মানে x - 3 ইন্টু 2x + 5, মানে এটা ক নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা, গতদিনকার ক্লাস যারা করেছেন, স্যার আমি তো ক্লাসে জয়েন করতেই পারছি না, মানে কি? এখন কি ক্লাসে তো জয়েন করেই আছেন আপনি, ক্লাস করতে জয়েন না করার কি আছে? জয়েন করতে না পারার কি আছে? আপনি তো ক্লাসে জয়েন করেই আছেন, কিভাবে জয়েন করতে না পারার কি আছে? স্যার শুধু বিসিএস এর কেন্দ্রিক কোনো ব্যাচ করাবেন কিনা? অনলি বিসিএস? ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। এটা এটা করানোর ইচ্ছা আছে, দেখা যাক। আসেন আমরা নতুন পার্টটা শুরু করে দেই। আবার বলবো না ওইটা, কারণ এটা ছিল আগেকার দিনের 2টা প্র্যাকটিস করালাম আরকি। যাদের যাদের মনে আছে তাদের ভালো, যাদের মনে নাই তারা অবশ্যই ক্লাসটা দেখবেন, গতদিনের ক্লাসটা। আসেন আমরা তাহলে নতুন এই যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়, এটারই নাম অনেকে দেয় কি? বহুপদী উৎপাদক এটা বলে। অনেকেই এটার নাম দেয় কি? ফাংশন দিয়ে উৎপাদকের বিশ্লেষণ, ফাংশনের উৎপাদকের বিশ্লেষণ। আপনি যেই নামেই ডাকেন না কেন, সেটাই হচ্ছে লিখিত সমাধান গতদিন করাই দিছি। এটা তো জাস্ট এমসিকিউ করাই দিলাম। এটা গতদিন। আজকের গুলো লিখিত সমাধান করাবো। আমি যেদিন মেইন ক্লাস হয় সেটা তো করাই দিই। আজকে জাস্ট ওটাতে প্র্যাকটিস করলাম। ওটাতে লিখিত সমাধান করাচ্ছি না। স্যার আপনার প্রাইমারি বইটার নাম কি? প্রাইমারি বইয়ের তো প্রাইমারি মডেল টেস্ট তো আলাদা সব সাবজেক্ট মিলাই আছে। তবে যদি আপনি স্পেসিফিক ম্যাথের জন্য বলেন তাহলে স্পেশাল ম্যাজিক ম্যাথ। স্পেশাল ম্যাজিক ম্যাথ হচ্ছে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের জন্য যে ম্যাজিক ম্যাথটা। আচ্ছা, ওকে। ইংলিশের কোর্স। আচ্ছা, ইংলিশের কোর্স নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা সবাই যদি রেডি হয়ে থাকি, আর বাইরের কোনো কোশ্চেন আর আমি নিব না। সবাই কনসেন্ট্রেশন করেন এই নতুন টপিক শেখার ব্যাপারে। ভাগশেষ উপপাদ্য, এটা একটু কনসেন্ট্রেশন ভালো করে দিতে হবে। সবাই যদি আর কোনো কথা না বলে কনসেন্ট্রেশন দিয়ে যদি ক্লাসটা যারা করতে রাজি আছেন তারা রেডি কথাটা লিখেন। আমরা আবার ফুললি কনসেন্ট্রেট করব নতুন এই টপিকটা, এই টাইপটা শেখার জন্য। একটু সবাই 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 কনসেন্ট্রেট করেন। যারা শুরু করতেছেন ফুললি কনসেন্ট্রেশন দিয়ে, তারা ধুমধাম করে ওকে। আচ্ছা, এই অঙ্ক করার সিস্টেম কি? এই অঙ্ক করার সিস্টেম কি? এই অঙ্ক করার সিস্টেম হলো খুবই সহজ একটা সিস্টেম। সেটা হলো এরকম যে আপনার এইখানে এখানে আছে কি 3x³ প্লাস 2x² মাইনাস কি 21 x প্লাস মাইনাস না মাইনাস হচ্ছে 20, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। ঠিক আছে, এটা করার মানে সিস্টেমটা কি? আগে সিস্টেমটা আমি বলি। এইটার যদি একটা উৎপাদক বের করতে হয়, যদি আমার কাছে অপশন থাকে, যেমন এখানে অপশন আছে, অপশন কি আছে? অপশন আছে, প্রথম যে অপশনটা আছে
সেই অপশনটা হচ্ছে x+2, এটা একটা অপশন আছে। x+2 এর মান যদি আমাদের 0 হয় তাহলে x এর মান কত হয় বলেন তো? -2। x এর মান কত হয়? -2। x+1 এর মান 0 হইলে x এর মান কত হয়? -1, -1। x-2 = 0 হইলে x এর মান কত হয়? +2। x-1 = 0 হইলে x এর মান কত হয়? +1। এটাকে বুঝে নেন। ভালো করে মনোযোগ দেন। ভালো করে মনোযোগ দেন। এর মান যদি 0 হয় তাহলে x+2 এর মান 0 হইলে কি এই +2 টা এই পাশে চলে গেলে কি -2 হবে না? x এর মান হবে -2। x-2 = 0 হইলে x এর মান কি? +2। x+1 = 0 হইলে x এর মান -1। x-1 = 0 হইলে x এর মান কি? +1। তাই তো? ক্লিয়ার? বুঝছি? এটা কি বুঝেছি? স্যার গতকাল কি ক্লাস হয়েছিল? হ্যাঁ, গতকাল ক্লাস হয়েছিল। আচ্ছা, এখন খেয়াল করেন, খুব মনোযোগ দেন। এখন ফার্স্ট কথা হলো আপনি যদি x+1 এর মান 0 এই ইকুয়েশনে যদি বসান, x+1 এর মান যদি আপনি এই ইকুয়েশনে বসান, মানে x এর মান 1 যদি এই ইকুয়েশনে বসান, x এর মান 1 যদি এই ইকুয়েশনে বসানোর পরে এটার মান যদি আপনি 0 পান, তাহলে মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে এইটা হচ্ছে রাশিটার একটা উৎপাদক। ভালো করে মনোযোগ দেন। তার মানে আমি যদি প্রথমে মানে সহজটা দিয়ে ট্রাই করি, x = 1 দিয়ে ট্রাই করি। x = 1 দিয়ে আমি যদি ট্রাই করি, তাহলে বলেন তো 3 × 1 এর উপর কিউব, 1 এর উপর কিউব দিলে তো 1 ই হয়। তাহলে 3 × 1 প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1, তাহলে 2 × 1 মানে 1। আচ্ছা, এভাবে 3 প্লাস তার মানে 2 হচ্ছে মাইনাস 21 × 1 মানে হচ্ছে 21 মাইনাস হচ্ছে 20। বলেন তো এইটা হচ্ছে +5 -21 -20, এটার মান কি কখনো 0 হওয়া সম্ভব? 0 হওয়া সম্ভব না। এটা নট ইকুয়াল 0। মানে x এর মান এখানে যদি আমি 1 বসাই দেই, এইটার মান কিন্তু 0 হচ্ছে না। কারণ 1 বসাইলে এটা 1, তাহলে 3 + 5 -21 -20, এটা তো 0 না। তার মানে এইটা আসলে রাশিটার উৎপাদক না। এটা আসলে রাশিটার উৎপাদক না। কথা কি বোঝা গেছে? এটা কি রাশিটার কি না? উৎপাদক না। আচ্ছা, এইবার আমি চেষ্টা করি x = -1 বসাই। x = -1। 3 -1 এর উপর কিউব দিলে -1 এর উপর কিউব দিলে -1 হয়। কারণ -1 3 বার গুণ করলে -1 থাকে। 2 -1 এর উপর স্কয়ার দিলে +1 হয়। তাহলে +2 * +1 মাইনাস x এর মান -1 বসাচ্ছি। তাহলে x এর জায়গায় -1 -20। তাহলে 3 * -1 মানে -3 +2 এখানে আসতেছে +21 -20। তাহলে এখানে আসতেছে -3 -20 মানে আমাদের কত আসে? -23। আর এই দুটা যোগ করলে কি আসে? +23। কত আসে? 0 আসে। তার মানে x এর মান -1 বসাইলে এইটার মান কি আসে বলেন তো? 0 আসে। তার মানে এইটা হচ্ছে রাশিটার একটা উৎপাদক হবে। তার মানে গ নাম্বারটা আসলে অ্যান্সার হবে। কথাটা কি বুঝা গেল? কথাটা কি বুঝেছি? আমাদের প্ল্যান কি বুঝা গেছে? মানে আমি 2 2 বা -2 আগে কেন করলাম না? 1 -1 দিয়ে হিসাব করা ইজিয়ার। যদি 1 -1 না মিলতো তাহলে 2 হিসাব করতাম। তারপরে -2 হিসাব করতাম। কাহিনী এটাই। 1 দিয়ে হিসাব করা ইজিয়ার তাই 1 দিয়ে হিসাব করছি, শুরু করছি। কথা কি বুঝেছি? ক্লিয়ার? তার মানে x+1 রাশিটার একটা উৎপাদক। মানে যারা মনোযোগ দিছেন তাদের মধ্যে কি তারা কি সবাই ক্লিয়ার না? যারা মনোযোগ দিছি। আমি কি বলেছি? ফার্স্টে কি করব? x+2 = 0 হইলে x এর মান কি? -2। এখানে x-2 = 0 হইলে কি x এর মান +2। x+1 = 0 হইলে x এর মান কি? -1। x-1 = 0 হইলে x এর মান কি? +1। x+1 = 0 হইলে x এর মান -1, x-1 = 0 হইলে x এর মান +1। আমি দেখব x এর মান যদি 1 বসায় যদি এটার মান 0 হইতো তাহলে এটা উৎপাদক হইতো। -1 বসায় আসলে 0 হইছে, তার মানে এটা হচ্ছে রাশিটার একটা উৎপাদক। আহ ওকে, ওকে। ঠিক আছে? ক্লিয়ার হইছে? বুঝেছি? সেইম ভাবে এটা একটু করেন তো। এটা একটু করেন। x এর মান +1, এই x+1 = 0 হইলে কি x এর মান কি? -1। x-1 = 0 হইলে কি x এর মান +1। x-2 = 0 হইলে কি x এর মান +2। x-3 = 0 হইলে কি x এর মান +3। তাহলে প্রথমে 1 যদি বসাই, +1 যদি বসাই, তাহলে 1 + 1 + 1 + 1
তার মানে এটা তো জিরো না, তার মানে x মাইনাস ওয়ান রাশিটার উৎপাদক হইতে পারে না। কথা কি বুঝেছি? মানে আগে আমি মানগুলো বের করে নিছি, x প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে x এর মান কি মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হলে কি x এর মান প্লাস ওয়ান, x মাইনাস টু ইকুয়াল জিরো হলে কি x এর মান প্লাস টু, x মাইনাস থ্রি ইকুয়াল জিরো হলে কি x এর মান প্লাস থ্রি। এখন আমরা কি করব, x ইকুয়াল ওয়ান বসাই দিছি, ওয়ান বসাইলে কি জিরো হয় না, কারণ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান জিরো তো হয় না। মাইনাস ওয়ান বসাই, তাহলে মাইনাস ওয়ানের কিউব করলে কি আসবে মাইনাস ওয়ান, প্লাস মাইনাস ওয়ানের স্কোয়ার কিলে আসবে প্লাস ওয়ান, আবার x এর মান কি মাইনাস ওয়ান, আবার কি প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, তার মানে কি x এর মান মাইনাস ওয়ান বসালে জিরো আসে। তার মানে আমাদের আসলে কি উৎপাদক কি বলেন তো, আমাদের আসলে x প্লাস ওয়ান রাশিটা একটা উৎপাদক, মানে মাইনাস ওয়ান বসাইলেই তো জিরো আসছে, কারণ মাইনাস ওয়ানের কিউব করলে মাইনাস ওয়ান আসে, মাইনাস ওয়ানের স্কোয়ার করলে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, x এর মান তো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা মানে জিরো আসলো। কথা কি বুঝেছি, ক্লিয়ার হয়েছে? বুঝেছি? ওকে, রিটেন করে দেন, এতবার লিখতে হবে না। আমি কি রিটেন করাবো না? আপনার মনে হয় রিটেন করাবো না? রিটেন তো প্রত্যেকটা নিয়মেরই রিটেন করায়, আপনাকে লিখতে হবে না। আমি রিটেন তো করাই দিবই। আপনি এটা বুঝছেন কিনা, কারণ রিটেন এটারই সাথে রিলেটেড, আর কিছু না, এটারই সাথে রিলেটেড, এতবার লিখতে হবে না। আমি লিখিত নিয়ম করাচ্ছি, আচ্ছা বলেই দিচ্ছি, লিখিত নিয়ম এটাতেই করাচ্ছি, আপনাদের যেহেতু এত অধৈর্য করাই দিচ্ছি, সমস্যা নাই, কারণ রিটেন নিয়ম এইটারই সাথে রিলেটেড। দেখেন যে এক্স কিউব প্লাস, মনে করেন এইটার আগে রিটেন নিয়ম করে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা যদিও নর্মাল নিয়মেও করা যায়, মানে এটা দিয়ে আমি একটু বুঝাই দিচ্ছি। এটার নর্মাল নিয়মে অঙ্ক হচ্ছে, রিটেন নিয়ম হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই তাহলে আসবে এক্স প্লাস ওয়ান, আর এখান থেকে প্লাস ওয়ান কমন নিলে আসবে এক্স প্লাস ওয়ান। দুই জায়গা থেকে এক্স প্লাস ওয়ান কমন নিলে আসবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইটা একটা নর্মাল রিটেন নিয়ম, কিন্তু আমরা যে ভাগশেষ উপপাদ্যের যে সিস্টেমটা, ভাগশেষ উপপাদ্যের সিস্টেমটা হলো যে এইখানে এইখানে যে মানটা থাকে, এখানে যে মানটা থাকে এর উৎপাদকগুলা, স্যার বুঝতে পারছি না, বুঝতে পারছি না, কোনটা বুঝতে পারছেন না রিফাত, কোনটা এর আগের নিয়ম বুঝতে পারেন নাই, কোনটা বুঝতে পারেন নাই, মানে এই নিয়ম বুঝতে পারেন নাই, এটা কি না বুঝা কি সম্ভব? আমারে যদি বলেন যে আপনি আমাকে যদি 500 টাকা যদি আমার সাথে বেট লাগান যে এটা আমি বুঝতে পারি না, তা আমি বিশ্বাস করব না। ক্লাস 4 5 এর স্টুডেন্টকে যদি আমি বলি যে যে এইটা সম্পর্কে জানে যে x + 1 = 0 হইলে x এর মান -1, এটার মান 0 হইলে x এর মান কি +1, x - 2 = 0 হইলে x এর মান +2, x - 3 = 0 হইলে x এর মান +3। এখন জাস্ট কি আমি এইটা মানটা বসাবো যে x এর মান মাইনাস এই +1 হইলে এইটুকের মানটা কত আসে সেটা চেক করব, x এর মান -1 হইলে এটার মান কত আসে চেক করব, কোনটার মানে আসলে 0 আসে, কোনটার মান আসলে 0 আসে, ঠিক আছে, কোনটার মান 0 আসে সেটাই আমরা চেক করব, সেটা চেক করে দিলেই চেক করলেই আসলে আমাদের হয়ে যাবে শেষ, কোনটাতে কোনটার মান আসলে আমাদের 0 আসে। আচ্ছা আরো একটা দেখেন, আরো একটা চেক করি, দেখেন ভালো করে দেখেন, মানে ওই যে রিটেন নিয়ম অযথা আগে আগে খালি বলতেছে যে রিটেন নিয়ম করান, রিটেন নিয়ম করান, এতে করে মানে যেটা বুঝাইতে চাচ্ছি এই জায়গায় দুই একজনের যাদের গ্যাপ আছে তারা আসলে বিষয়টা থেকে দূরে সরে যাচ্ছে। x এর মান -1 = 0, x - 1 = 0 হইলে কি x = +1, x - 3 = 0 হইলে x এর মান কত বলেন তো +3, x - 2 = 0 হইলে কি x এর মান হচ্ছে +2, x - 3 = 0 হইলে কি x এর মান হচ্ছে +4। ঠিক আছে, বুঝেন নাই? x - 1 0 হইলে কি হবে, এটা যদি 0 হয় এই -1 এই পাশে গেলে +1 হয়ে যাবে না, x - 3 = 0 হইলে -3 পাশে গেলে +3 হয়ে যাবে না, x - 2 = 0 হইলে x এর মান কত হবে +2 হবে না, x - 4 = 0 হইলে কি x এর মান +2 হবে না। কথা কি বুঝা গেছে? কাহিনী কি বুঝছেন? এটা কি বুঝছি নাকি এটুকু বুঝি নাই? মানে ইকুয়ালের ওই পাশে গেলে যে সাইনটা চেঞ্জ হয়ে যায়, বুঝি নাই? বুঝেছি।
আচ্ছা দেখেন, ওকে, খেয়াল করেন, এক্স এর মান যদি আমাদের +2 আসে, এখন আমি 1 ধরে হিসাব করি, 1 এর উপর কিউব করলে 1 মাইনাস 1, 1 মানে তো 1ই, -6, এটা তো 0 আসে না, তার মানে এটা অ্যান্সার হবে না। x = 2 বসাই, 2 এর উপর কিউব করলে কত আসে, 2 এর উপর কিউব করলে 8 মাইনাস এখানে আছে 2 মাইনাস হচ্ছে 6 মানে 0 আসে, তার মানে x - 2 রাশিটার একটা উৎপাদক, তার মানে এটার অ্যান্সার কি হবে, x - 2। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এটা কি বুঝেছি আমরা, x - 2 যে রাশিটার উৎপাদক, এটা কি ক্লিয়ার হইছে? এটা কি বুঝেছি? আচ্ছা, ওকে, তাহলে দেখেন, এইবার এবার একটা জিনিস খেয়াল করেন, এইবার আমি একটু লিখিত নিয়মটা এবার দেখাই দিই। মনে করেন আপনার কাছে আছে x³ - x - 6। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাগশেষ উপপাদ্য কেন ইউজ করব? দেখেন এখানে যে কিউব আছে, এখানে কিউব থাকলে মনে করেন আমাদের যদি মিডল টার্ম যাইতে হইতো, মনে করেন x² থাকতো, এইখানে x সম্বলিত একটা টার্ম থাকতো, তারপরে এখানে একটা ধ্রুবক থাকতো, অথবা x⁴ এখানে x² থাকতো, এখানে একটা ধ্রুবক পদ থাকতো, মানে এর অর্ধেক পাওয়ার মিডল টার্মে থাকতে হবে। কিন্তু এখানে কিউব আছে, এখানে x আছে, তার মানে এটা তো মিডল টার্ম যাইতে পারে না। আপনি সূত্রও চিন্তা করতে পারতেছেন না, কোনো কিছুই যখন আপনি করতে পারতেছেন না, আপনার কাছে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্য করার সিস্টেমটা কি? এখন আসেন লিখিত নিয়ম, লিখিত নিয়মে বলতেছি, লিখিত নিয়ম, এমসিকিউ তো বুঝছেন, লিখিত নিয়মটা দেখেন সেটা কি। স্যার প্লাসেরটা বুঝছি কিন্তু মাইনাসেরটা পারি নাই, মানে কি? আমি বুঝি নাই। প্লাসেরটা বুঝছি কিন্তু মাইনাসেরটা পারি নাই মানে কি? মানে x - 1 ইকুয়াল যদি 0 হয়, x এর মান কি +1 না? x - 3 ইকুয়াল 0 হইলে কি x এর মান কি +3 না? x - 2 ইকুয়াল 0 হইলে কি হয়, x এর মান +2 না? x - 4 ইকুয়াল 0 হইলে x এর মান কি +4 না? এটা কি বুঝেছি? এটা কি বুঝেছি? এটা কি বুঝলাম? তাহলে এখন x + 1 এর মান এখানে বসাই দিছি, 0 হইছে কিনা চেক করছি, হয় নাই। কিন্তু x + 2 এর মান বসাই দিছি, 0 হইছে, তাহলে কি হইছে বলেন তো? মানে তার মানে x = 2 রাশিটার একটা উৎপাদক। ক্লিয়ার? বুঝেছি? আর উই ক্লিয়ার? আচ্ছা, পড়াশোনার দিকে মনোযোগ দেন। আচ্ছা, খেয়াল করেন, x³ - x - 6, এটা x³ - x - 6, তাই না? এটা তাহলে কি হবে, x³ - x - 6 এ এটা আমাদের কি হবে, এটা সিস্টেমটা কি হবে, লিখিত নিয়মটা কি হবে? আচ্ছা, লিখিত নিয়মের বেলা আমি একটা জিনিস বলে দেই, এইখানে যেই পদটা থাকে, এই পদটা কি আছে 6, এই 6 এর উৎপাদক যদি আপনি করেন, উৎপাদকগুলো কি কি? 6, 6 কে কি লেখা যায়, 1 × 2, সরি 1 × 6 আর 2 × 3, তার মানে 6 এর উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 3 এবং হচ্ছে 6, 6 এর উৎপাদক। আরেকটা জিনিস হচ্ছে, মানে এটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, তাই +-1, +-2, +-3 আর +-6 এর উৎপাদকগুলা। এটা হচ্ছে বেসিক নিয়ম। ওই যে যারা বেসিক বলতেছেন ভালো করে মনোযোগ দেন, যারা বেসিক বলতেছেন, যারা রিটেন নিয়ম করতে চান, সেই নিয়মটা ভালো করে শুনেন। ডান পাশে যে ধ্রুবক পদটা আছে, তার আগে আমাদেরকে কি করতে হবে, উৎপাদক করতে হবে। উৎপাদক মানে কি, 6 ইকুয়াল হচ্ছে 1 × 6 অথবা 2 × 3, তার মানে 6 এর উৎপাদকগুলা কি কি, 6 এর উৎপাদকগুলা 1, 2, 3, 6, সেটারই প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, +1 -1 +2 -2 +3 -3 +6 -6। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? ক্লিয়ার হইছি? কথা কি বুঝছি? একটু কমেন্ট করেন, তাড়াতাড়ি কমেন্ট করেন, কথা কি বুঝছি?
লাস্টে যে ধ্রুবক পদ আছে এর উৎপাদক কি কি? 6 কে কি লেখা যায়? 1 গুণন 6 2 গুণন 3, তাহলে 1 2 3 6 এটা হচ্ছে 6 এর উৎপাদক। তাহলে 1 2 3 6 এর আগে প্লাস মাইনাস, প্লাস 6 হইতে পারে, প্লাস 2 হইতে পারে, মাইনাস 2 হইতে পারে, প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 6 মাইনাস 6 সবগুলাই হইতে পারে। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা ঠিক আছে। এখন এইখানে যতগুলো হইতে পারে এদেরকে ধারাবাহিকভাবে চেক করতে হয়। এই ভাগশেষ উপপাদ্যকে ধারাবাহিকভাবে চেক করতে হয়। ধারাবাহিকভাবে চেক করতে হয় মানে আমি যদি এখানে x এর মান যদি 1 বসাই, প্লাস 1 বসাই, তাহলে 0 আসে কিনা এটাকে চেক করতে হয়, রাফে চেক করতে হয়, রাফ করে চেক করতে হয়। 1 বসাইলে কি হয়? 1 মাইনাস 1 মাইনাস 6, 0 আসে না। মাইনাস 1 যদি বসাই, মাইনাস 1 এর উপর কিউব মানে মাইনাস 1, এখানে মাইনাস 1 বসাইলে মাইনাসে মাইনাসে প্লাস 1 মাইনাস 6, তাও 0 আসে না। এবার প্লাস 2 যদি বসাই, 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, মাইনাস 2 মাইনাস 6 মানে 8 মাইনাস 2 মাইনাস 6 মানে 0 আসে। তার মানে যখন 0 আসবে আমাকে আটকায় যাইতে হবে। বেসিক নিয়মটা হচ্ছে এটা। এইটা বেসিক নিয়মে যখনই আপনি রাফে করে দেখলেন, এটা আপনি রাফে করে দেখবেন, এই সবগুলোই রাফ, এগুলো সবগুলো হচ্ছে রাফ। এই লিখিত নিয়মে করা, তবে এটা নরমালি দেওয়া যায়, হ্যাঁ মানে নরমালিও করা যায়, কিন্তু মানে নরমালি বলতে কি এটা এখানেও মানে আপনি দেখাইতে পারেন, তবে রাফে করাটাই বেটার। আপনি মনে মনে করলেন, মনে মনে করে হিসাব করে দেখলেন যে আসলে কত বসাইলে এখানে 0 আসে, মানে 1 2 3 6 প্লাস এবং মাইনাসের মধ্যে কোনটা বসাইলে 0 আসে। অ্যাকচুয়ালি আমাদের এর পরের কাজটা হচ্ছে এটাকে ফাংশন আকারে লেখা। মানে লিখিত নিয়মের নরমাল নিয়মটা হচ্ছে যে আমি বলতেছি এটা চলক, এটা একটা চলক, x এর চলক, x এর মান যে কোনো কিছু হইতে পারে, তাই এখানে ফাংশন দিয়ে x লিখবো, x³ মাইনাস x মাইনাস 6। এখন কত বসাইলে 0 হয়? আমরা কত পাইলাম? এখানে x এর ভ্যালু 2 বসাইলে 0 হয়। এরপরে এটা দেখাই দিতে হয় যে x এর জায়গায় যদি আমি 2 বসাই, এখানেও x এর জায়গায় 2 বসাবো, 2³ মাইনাস 2 মাইনাস হচ্ছে 6 মানে 8 মাইনাস 2 মাইনাস 6, তার মানে এখানে 0 আসে। যেহেতু x এর ভ্যালু 2 বসায় 0 আসছে, এরপরে লিখতে হয় x ইকুয়াল হচ্ছে 2 বা x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। মানে x এর মান কত বসায় 0 আসছে? 2 বসায় 0 আসছে, তাই x ইকুয়াল কত লিখবো আমরা? x ইকুয়াল 2 লিখবো। x ইকুয়াল 2 লিখলে x মাইনাস 2 ইকুয়াল কত আসে? 0 আসে। এই কথাটা লিখতে হয়। অতএব x মাইনাস 2 রাশিটির একটি উৎপাদক, এই কথাটা লিখতে হবে। x মাইনাস 2 কি? রাশিটির একটি উৎপাদক। নিয়মটা দেখেন, লিখিত নিয়মটা বড়, সেই জন্য যারা লিখিত নিয়ম প্রথম থেকে কথা বলতেছিলেন, লিখিত নিয়ম, হ্যাঁ লিখিত নিয়ম প্রথম থেকে যারা কথা বলতেছিলেন তাদেরকে আমি একটু মানে ধৈর্য ধারণ করতে বলতেছিলাম যে মানে নিয়মটা ঘুরাই পেঁচায় সেম, ঘুরাই পেঁচায় সেম, ঠিক আছে, ঘুরাই পেঁচায় কিন্তু সেম, কিন্তু যে এক্স মাইনাস 2 রাশিটার একটা উৎপাদক আমরা পেয়ে গেলাম। এর পরের কাহিনীটাও খুবই ইম্পর্টেন্ট। আপনার আছে কি x³ মাইনাস x মাইনাস হচ্ছে 6, আমরা জানি এখন পর্যন্ত x মাইনাস 2 রাশিটার একটা উৎপাদক, এটা আমরা জানি। এর পরের যে নিয়মটা, এটাও আপনাদের জন্য যে খুব সহজ তা না, এটা এই জিনিসটাও যে খুব সহজ তা না। সেটা কি? x মাইনাস 2 রাশিটার উৎপাদক আমরা পেয়েছি, দুইটা ইকুয়াল দিবেন। নিচের ইকুয়ালটাতে x³ যেহেতু আছে, আমরা 3 বার x মাইনাস 2 একটু ফাঁকা করে লিখবো, 3 বার লিখবো। কয়বার লিখবো? 3 বার লিখবো, যেহেতু x³ আছে 3 বার লিখবো। লিখলাম। এত ইম্পর্টেন্ট জিনিস বুঝাচ্ছি, এত ইম্পর্টেন্ট জিনিস বুঝাচ্ছি, আর আপনারা আছেন নিজেদের কমেন্ট করতে, তাই না? নিজেরা মনোযোগ দিয়ে পড়েন ভাই, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মাইরেন, আজাইরা কমেন্ট বাদ দিয়ে ভালো করে পড়েন। এটা কি এতই সহজ জিনিস যে আপনি কমেন্ট করতে করতে বুঝবেন? জীবনে বুঝবেন না, কিছুক্ষণ পরে বলবেন যে কিছুই বুঝিনি, কিছুক্ষণ পরে বলবেন মানে এমন এমন জিনিস বুঝাইলাম, একটু পরে বলবেন কিছুই বুঝি নাই। ঠিক আছে, আলতু ফালতু কথা বাদ দেন, ভালো করে দেখেন। আমাদেরকে চেক করতে হবে কত হইলে 0 আসে। এখানে 2 আসলে 0 আসে, তাহলে x ইকুয়াল 2 মানে x মাইনাস 2 রাশিটার একটা উৎপাদক। x মাইনাস 2 যেহেতু উৎপাদক, x মাইনাস 2 এইভাবে করে আমরা কমন নিয়ে রাখবো। নেওয়ার পরের সিস্টেমটা খুবই মারাত্মক, সেটা হচ্ছে x মাইনাস 2 তো আমরা এখানে এইটার সাথে এইটাকে আমাকে মিলাইতে হবে, মানে আমাদের এমন কিছু এইটা লাগবে গুণ করে যাতে উপরেরটা মিলে। আমরা দেখি মিলে কিনা। এখানে আছে x³ আমি আগে x³ মিলানোর চেষ্টা করি, তাহলে x এর সাথে কত গুণ করলে x³ আসছে? x স্কয়ার গুণ করলে, x স্কয়ার গুণ করলে, তাই না? x স্কয়ার গুণ করলে,
তাহলে এক্স স্কোয়ার আর এক্স আমরা গুণ করে এখানে বসাই, এক্স কিউব আসলো কিন্তু মাইনাস আসলো 2x স্কোয়ার, মিলে নাই, উপরেটার সাথে তো মিলে নাই, উপরেটার সাথে মিলে নাই। কেন মিলে নাই? এক্স কিউব মিলছে কিন্তু -2x স্কোয়ার তো উপরে নাই। আমার তো -2x স্কোয়ার দরকার ছিল না, ওখানে তো -2x স্কোয়ার নাই। জিনিসটা কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে। -2x স্কোয়ার তো নাই, তাহলে আমি কি করব? এই -2x স্কোয়ারকে তো আমার বাদ দিতে হবে, কারণ উপরে তো নাই, উপরে তো জিনিসটা নাই। -2x স্কোয়ার উপরে আছে, উপরে তো নাই। এখন -2x স্কোয়ার বাদ দেওয়ার জন্য কি +2x স্কোয়ার লাগবে, কারণ -2x স্কোয়ার +2x কাটা গেল, কারণ উপরে তো নাই, x স্কোয়ারের তো টার্মই নাই। তাহলে +2x স্কোয়ার তো আমাকে আনতে হবে। এটা দিয়ে আনবো, কিভাবে আনবো? x এর সাথে কত গুণ করলে +2x স্কোয়ার আসে? আমরা জানি 2x দিয়ে যদি গুণ করি, 2x আর x মিললে +2x স্কোয়ার হইলো, কিন্তু 2x এর সাথে -2 গুণ করলে আসে -4x, 2x এর সাথে -2 গুণ করলে আসে -4x। এখন কথা হচ্ছে উপরে তো -4x নাই, উপরে কি আছে? -x। তাহলে -4x তো আমার থাকলে হবে না, -x এ আনতে হবে। তাহলে কি লাগবে? -4x এর সাথে কত যোগ করলে আমাদের -x আসে? +3x যোগ করলে। এই +3x কই থেকে আনবো? তাহলে এখানে একটা যদি +3 দেই, এখানে যদি একটা +3 দেই, +3 * x মানে +3x, 3 আর -2 গুণ করলে -6, মিলে গেছে। দেখেন এখন কিন্তু মিলে গেছে, দেখেন এই যে খেয়াল করেন, x কিউবের সাথে মিলছে, -2x স্কয়ার +2x স্কয়ার মিলে কাটাকাটি চলে গেছে, -4x + 3x মিলে -x আসছে, আর -6 এর সাথে মিলেছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এই জায়গায় x - 2 ছিল, এই জায়গায় x - 2 ছিল, এই জায়গায় x - 2 ছিল। তার মানে x - 2 রাশিটার যে উৎপাদক, এটা আমি কমন নিলাম, সেটা কমন নিলে এখানে কি থাকে? x স্কয়ার + 2x প্লাস আছে 3, এটা থাকে। এটা হচ্ছে আমাদের সিস্টেম। কথা কি বুঝা গেছে? +3x না, +3, 3 * x মানে 3x, আর এখানে আসতেছে 3 দুগুণে 6। কথা কি বুঝা গেছে? কথা কি ক্লিয়ার? বুঝেছি? অঙ্কের নিয়ম বুঝেছি? অঙ্কের নিয়ম হচ্ছে এটা, এটা হচ্ছে বেসিক নিয়ম, যে নিয়মে করতে হবে। এখন কথা হচ্ছে এইটারই আমরা শর্টকাট প্রসিডিওর অ্যাপ্লাই করতেছি। কি অ্যাপ্লাই করতেছি? দেখেন, আমার যখন এমসিকিউ আসবে, আমাদের আসলে এটা যদি একটা উৎপাদক হতে হয়, এর উৎপাদকগুলা কে কে হবে? এইটার যে উৎপাদক আছে 1, 2, 3 এবং 6, এইটারই প্লাস মাইনাস দিয়ে আসলে 0 আসবে। এর +1 এর জন্য 0 আসতে পারে, -1 এর জন্য, +2 এর জন্য, -2 এর জন্য, +3 এর জন্য, -6 এর জন্য, -3 এর জন্য, +6 এর জন্য, -6 এর জন্য। এতগুলা চেক করার কথা, এতগুলা চেক করার কথা। এতগুলা চেক করে যদি +1 এর জন্য 0 আসে, তাহলে x = +1 হইলে x - 1 রাশিটার একটা উৎপাদক হবে। যদি -1 এর জন্য আসে, তাহলে x + 1 রাশিটার একটা উৎপাদক হবে। এইভাবে করে বেসিক নিয়মে করার কথা। কিন্তু আমরা এমসিকিউতে এটাকে উল্টায় ফেলাইছি, যে আমরা এতগুলো চেক আর করব না। আমরা চেক না করে যারা যারা এখানে আছে, x - 1 রাশিটার উৎপাদক হইতে হইলে x = 1 যদি মেইনটাতে বসাই, তাহলে 0 হইতে হবে। উল্টায় ফেলছি জিনিসটা। এইটা ইকুয়াল 0 হইলে x এর মান 3 বসাইলে আসলে এখানে 0 আসবে, x এর মান 2 বসাইলে 0 আসবে যদি রাশিটার উৎপাদক হয়, x = 4 বসাইলে 0 আসবে। যেইটার জন্য 0 আসবে সেইটা আমি আসলে অ্যানসার দিব। কথা কি বুঝেছেন? হুম। লিখিতটা মারাত্মক কঠিন। লিখিতটা কার লাগবে এটা একটা বিষয়। লিখিতটা কার লাগবে এটা হচ্ছে বিষয়। যদি আপনি প্রাইমারি বা শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেন বা এগুলা পরীক্ষা দেন, তাদের তো লিখিত লাগবে না, তাদের এমসিকিউ হইলেই চলবে। লিখিত লাগবে যারা বিসিএস পরীক্ষা দিবেন, তাদের জন্য লিখিত লাগবে। হ্যাঁ, যারা কঠিন টাইপের পরীক্ষাগুলো দিবেন। না হলে এমসিকিউ, এমসিকিউ এর তো এটা কিছুই না। এমসিকিউ পৃথিবীর এটা সবচেয়ে সহজ। কি হবে? মানে আমি শুধু কি চিন্তা করব, x + 3 উৎপাদক হইতে হইলে কি হবে? x + 3 = যদি 0 হয়, x এর মান -3, x + 4 0 হইলে কি হয়? x এর মান -4, x - 3 যদি উৎপাদক হইতে হয়, x = কি হবে? +3, এটা যদি 0 হয়, x এর মান কত? -6। আমাকে চেক করে দেখতে হবে যে কোনটার জন্য 0 আসে। যদি -3 এর উপরে কিউব বসাই, আমি যদি 0 আসে, তাহলে তো হইলো। প্লাস বসাইলে, +3 বসাইলে তো জীবনে 0 আসবে না, সব তো প্লাস মান আসবে। আমরা একটু -3 চেক করি। তাহলে -3 এর উপরে কিউব, +3 * -3 +36, -3 এর উপর কিউব মানে -27, -9 +36। তার মানে এইটাই 0 আসতেছে। -3 বসাইলেই 0 আসে।
তার মানে এটাই রাশিটার একটা উৎপাদক। কঠিন না সহজ আমাকে বলেন, সবাই একটু বলেন দেখি, কঠিন না সহজ? একটু তাড়াতাড়ি বলেন, কঠিন না সহজ? এটা কি কঠিন না সহজ? তিন দিলে তো জিরো না জিরো আসবে না, এইটুকু তো বেসিক খাটাইলেই বুঝতে পারেন। 3 এর কিউব মানে 27, 27 প্লাস 9 প্লাস 36, এগুলো তো সবই প্লাস। প্লাস মান কেমনে জিরো আসে? একজন বলছে নিবন্ধনের লিখিততে এরকম ম্যাথ থাকবে কিনা। আপনি কি জানেন না নিবন্ধনের লিখিত কি হয়? নিবন্ধনের লিখিততে আপনি যেই সাবজেক্টে পড়ছেন সেইটার লিখিত হবে। আপনার কি মানে আপনি যদি ম্যাথে পড়েন তাহলে তো আর এটা থাকা তো ঠিকই আছে, আপনি যদি ম্যাথে পড়লে তো আপনার ম্যাট্রিক্স থাকবে, নির্ণায়ক থাকবে। আপনি যদি অনার্সে যেই সাবজেক্টে পড়ছেন, আপনি যদি অনার্সে ইংলিশে পড়েন তাহলে নিবন্ধনের নিবন্ধনের পরীক্ষা হবে আপনার ইংলিশের উপরে। আপনি কি মনে করছেন বাংলা ইংলিশ ম্যাথ সাধারণ জ্ঞানের উপর লিখিত পরীক্ষা হবে বিসিএস এর মতো? আপনারা জানেন না, এখনো সিলেবাস জানেন না? মানে অনেকেই এই জিনিসটা আমাকে কোশ্চেন করে। আপনারা জানেন না যে নিবন্ধনের ক্ষেত্রে শুধুমাত্র যেই সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টে লিখিত হবে, আপনার ম্যাথের উপর লিখিত হবে না তো। ওকে, ঠিক আছে, বলেন। এটা নিজেরা করেন তো, একটা প্র্যাকটিস করেন নিজেরা, দেখি এটা পারেন কিনা। হ্যাঁ, স্কুল স্কুল 2 হইলে বাংলা ইংরেজি হয়, হ্যাঁ ওটা। ওকে, রিটেন আরেকটা করে দিচ্ছি, সমস্যা নাই, রিটেন আরো করে দিচ্ছি, প্যারা নাই। আপনারা আগে নিজেরা করেন, এটা এমসিকিউটা করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন তাহলে বলেন a+2 রাশিটার যদি উৎপাদক হয়, সরি a+2 রাশিটার উৎপাদক হলে a+2 = 0, মানে a = -2। a+1 রাশিটার উৎপাদক হইলে a - 1, a = -1। এখানে কত? a = +2, এখানে a = কত? +1। আমাদের সবচেয়ে সহজ কি দিয়ে চেক করা? 1 দিয়ে চেক করা, তাই 1 দিয়ে আগে চেক করব আমরা। 1 দিয়ে চেক করি, তাহলে 1 এর উপর কিউব মানে 1 - 21 - 20, 0 আসে না? 0 আসে না, তার মানে এটা হবে না। -1 যদি বসাই, -1 এর উপর কিউব দিলে আসবে -1। এর মান যদি -1 বসাই তাহলে 21 × -1, এই যে দেখেন মাইনাস মাইনাসে মাইনাসে হয়ে যাবে +21, আর এখানে তো -20 আছে, তার মানে কি 0 চলে আসলো। তার মানে এর ভ্যালু -1 বসাইলে 0 আসে, তার মানে খ নাম্বারটা অ্যান্সার, বি নাম্বারটা অ্যান্সার। সবাই কি পারছি? কঠিন লাগছে নাকি সহজ? কঠিন না সহজ বলেন, কঠিন না সহজ? ওকে, আচ্ছা। অনেকে বলে যে আরেকটা রিটেন নিয়ম করাই দিতে, a³ - 21a - 20, এটাই রিটেন নিয়মে করাই দিচ্ছি। আচ্ছা, একটা সিস্টেম হইলো আপনি মনে করেন এইটা ডান পাশে এই জিনিসগুলো লিখে রাখেন ডান পাশে। সেটা কি? আমি যদি f(a) মানে চিন্তা করি a³ - 21a - 20 = 20, কত বসাইলে 0 আসছে? -1 বসাইলে 0 আসছে, সেটা একটু দেখাই দিতে হয়। -1 এর উপর কিউব -21 ইনটু -1 - 20, -1 এর উপর কিউব দিলে -1, মাইনাসে মাইনাসে +21 - 20, তার মানে -1 আর -20 মিলে হচ্ছে -21, তার মানে আসতেছে হচ্ছে 0। তার মানে এখান থেকে আমরা পাবো a = আসলে -1 বা a+1 = হচ্ছে 0। এখান থেকে আমরা লিখতে পারবো a+1 রাশিটার উৎপাদক, রাশিটির উৎপাদক। ভাইয়া শুনেন, আপনাকে একটা কথা বলি,
একটা একটা আমি কথা বলি, ভালো করে আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। যদি এগুলো এগুলো একটাও জিনিস আপনি যদি না লিখেন, তারপরও অঙ্ক কাটা যাবে না। এগুলো ছোটদের জন্য, যারা 9 এ প্রথম ভাগশেষ উপপাদ্য শিখে তাদের জন্য এগুলো সবগুলো লিখতে হয়। আপনি যদি এইখানে বসায়, আপনি দেখছেন a এর মান -1 বসায়ে 0 পাইছেন। a এর মান কত বসায় 0 পাইছেন, -1 বসায় 0 পাইছেন। তার মানে ডেফিনিটলি a+1 রাশিটার উৎপাদক। এটা যদি আপনি মনে মনে লিখে, মনে মনে করে আপনি যদি এইখানে ওগুলা একটাও কিছু লিখেন নাই, একটাও কিছু লিখেন নাই, এগুলো সব বাদ দিছেন, এগুলো কিচ্ছু লেখেন নাই, আপনি নিজে নিজে হিসাব করছেন যে -1 বসাইলে তো 0 আসছে, তার মানে a+1 রাশিটার একটা উৎপাদক। এরপরে কিউব যেহেতু আছে, a+1 আমি একবার, দুইবার, তিনবার আমি লিখলাম, লিখে আমাকে মিলাইতে হবে উপরেরটা। কিভাবে মিলাবো? এ কিউব মিলাইতে হইলে আমাদেরকে a স্কয়ার দিয়ে গুণ দিতে হবে, a স্কয়ার আর a মিলে a কিউব, a স্কয়ার আর 1 গুণ করলে আসে প্লাস a স্কয়ার। কিন্তু কিন্তু রাফ করার জন্য আলাদা পেজ দিবে কেন আপনার ইয়ার মধ্যে? হ্যাঁ স্যার, এক্স এর মানটা অপশনে বুঝি নাই, কোশ্চেনটা বুঝি নাই। ভাই এটা কিভাবে হচ্ছে, মুখস্থ করতে হবে নাকি? মানে ওই যে বলছিলাম 20 এর উৎপাদকগুলা দিয়ে চেক করতে হবে, +1 -1 +2 -2 +4 -4 +5 -5 +10 -10, এতদূর যাইতে হয় না। +1 -1 +2 -2 +3 +4 -4 এগুলোর মধ্যেই চলে আসে। যেমন এখানে x এর মান -1 বসাইলেই 0 চলে আসছে, তার মানে a+1 রাশিটার একটা উৎপাদক। ঠিক আছে, a স্কয়ার আর a গুণ করলে আমাদের আসছে a কিউব, a স্কয়ার আর 1 গুণ করলে a স্কয়ার, কিন্তু উপরে তো a স্কয়ার নাই, তাহলে এই a স্কয়ারকে আমাকে ভ্যানিশ করতে হবে। সেই a স্কয়ার ভ্যানিশ করার জন্য আমরা একটা মাইনাস a স্কয়ার দিব, কারণ কি এটা যাতে ভ্যানিশ হয়ে যায়, কারণ এই জিনিস আমার দরকার নাই, কারণ উপরে তো a স্কয়ার নাই। তাহলে এখন এই স্কয়ার যদি ভ্যানিশ করতে চাই, তাহলে এখানে এখানে তো এই দুটো গুণ করে তো এই দুটো আসছে, তাহলে মাইনাস a স্কয়ার আনতে চাইলে এখানে একটা মাইনাস a গুণ দিতে হবে, কারণ মাইনাস a আর প্লাস a মিলে মাইনাস a স্কয়ার, আবার মাইনাস a আর +1 গুণ করলে আসবে মাইনাস a। এখন এখানে আমার আসছে মাইনাসে, কিন্তু উপরে তো আছে -21 এ, তার মানে আমাকে যদি মিলাইতে হয় তাহলে মাইনাস এর সাথে -20 লাগবে আমার। তাহলে -20 যদি আসে, -20 যদি আমি চিন্তা করি, তাহলে এইখানে একটা যদি -20 দিয়ে গুণ করি, তাহলে -20 -20 সাথে +1 গুণ করলে হচ্ছে -20, তাহলে আমাদের হয়ে যাবে, গরম লাগে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়াইলো যে a+1 ইন্টু a স্কয়ার মাইনাস a -20, এটা দাঁড়ালো। ক্লিয়ার হইছি? দেখেন তো ক্লিয়ার কিনা, চেক করেন। a ইকুয়াল -1 বসাইলে 0 হয়, তাহলে a -1 রাশিটার একটা উৎপাদক, a+1 a ইকুয়াল -1 যেহেতু a+1 রাশিটার একটা উৎপাদক, এইভাবে। এখন কথা হচ্ছে যদি মিডল টার্ম যায় তাহলে কিন্তু আরেকবার মিডল টার্ম করতে হবে, যেমন এই জিনিসের কিন্তু মিডল টার্ম যায়, যায় না? যে আমরা গুণ করে 20 এবং বিয়োগ করে 1, যেহেতু এখানে মাইনাস আছে, বিয়োগ করে 1, তাহলে 4 আর 5, মানে 5 আর 4 গুণ করলে 20 হয়, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। তাহলে আমাদের আসলে মিডল টার্ম করলে আমাদের আসলে কি হবে, যে a স্কয়ার মাইনাস, এখানে এখানে মাইনাস আছে মানে বড়টার আগে মাইনাস, তাহলে -5a + 4a -20। মিডল টার্ম তো কতদিন শিখছি, তাই এখানে আর বর্ণনা করতেছি না। তার মানে a যদি কমন নেই তাহলে a -5 + 4 কমন নিলে a মাইনাস হচ্ছে 5, তাহলে আসতেছে কি a+1 ইন্টু a -5 ইন্টু হচ্ছে a+4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? তো রিটেন রিটেন নিয়মটা একটু কঠিন হইলেও, হ্যাঁ রিটেন নিয়মটা একটু কঠিন হইলেও আপনাদের এমসিকিউ নিয়মটাতে আপনারা ফোকাস করেন, এমসিকিউ নিয়মটা কিন্তু খুবই ইজি, তাই না? এমসিকিউটা কিন্তু খুবই ইজি। সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। ওকে,
ওকে, ঠিক আছে, ক্লিয়ার আছে। ওকে, তাহলে আমার মনে হয় উৎপাদকের এই নিয়মটা আপনাদেরকে আজকে আমি আর বেশি পড়াচ্ছি না, কারণ এটা যেহেতু একবারে নতুন নিয়ম, আপনারা একটু প্র্যাকটিস করেন। আমার উৎপাদকের সবগুলো প্র্যাকটিস করেন। আমি উৎপাদকের এরপরে একটু ফাংশনের সাথে রিলেটেড যেহেতু জিনিসগুলো আছে, ফাংশনের সাথে রিলেটেড আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। আপনাদের পিডিএফটা আজকে বা কালকের মধ্যে আপনাদেরকে শেয়ার করে দিব। আপনারা সবগুলো প্র্যাকটিস করেন, তো উৎপাদকের সবগুলো প্র্যাকটিস করেন। আরেকটা ক্লাসের মধ্যে আমি সবগুলো উৎপাদক যেগুলো বাকি আছে সবগুলো ক্লিয়ার করে ফেলবো। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা আর করতেছি না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।